বিএড ফার্স্ট সেম 2023-25 ব্যাচের ছাত্রছাত্রীরা, তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো তোমাদের প্র্যাকটিকাম এক্সাম। থিওরি পরীক্ষায় যেমন অনেকে ফেল করে থাকে, তেমনই প্র্যাকটিকাম পরীক্ষায় অনেক ছাত্রছাত্রী ফেল করে থাকে। প্র্যাকটিকাম পরীক্ষা থিওরি পরীক্ষার মতোই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। ফার্স্ট সেমে গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকে পিপিটি প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। সে সম্পর্কেতে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও এক্সটার্নালস আর কোন কোন বিষয় থেকে প্রশ্ন ধরতে পারে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি ধরতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করে যাবেন। চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চলে আসি পিপিটি প্রেজেন্টেশন সম্পর্কে। তোমরা যে পিপিটিটা নিয়ে গেছো সেই পিপিটিটা তোমাদের এক্সটার্নালের সামনে একটা প্রজেক্টরে দেওয়া হবে। প্রজেক্টরের পর্দায় স্লাইড হিসেবে উঠবে এবং সেটিকে সংক্ষিপ্ত আকারে এক্সটার্নালের সামনে প্রেজেন্ট করতে হবে। পিপিটি প্রেজেন্ট করার সময় কনফিডেন্স হারাবেন না, কনফিডেন্সের সাথে পড়াতে থাকবেন। পিপিটি প্রেজেন্টেশন 3 থেকে 4 মিনিটের হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে এই সময়টা একটু বাড়তে পারে, কারণ এক্সটার্নাল স্যারের যদি কারো পড়া ভালো লেগে থাকে তবে তার পড়া বেশি সময় ধরে শুনতে পারেন, অন্যথায় যে কোনো মুহূর্তে তার পড়া থামিয়ে দিতে পারেন। এবার চলে আসি তোমাদের প্র্যাকটিকাম খাতার বিষয়ে। তোমরা যে প্র্যাকটিকাম খাতাটা করেছো সেই খাতাটা কতটা মার্জিত, কতটা সুন্দরভাবে লিখেছো সেটা আগে দেখবেন, এবং তার ফ্রন্ট পেজটা কতটা সুন্দরভাবে করেছো সেগুলো অবশ্যই দেখবেন। এক্সটার্নাল স্যার যে সমস্ত প্রশ্নগুলি ধরতে পারেন, যেমন তোমাদের ফার্স্ট সেমে কতগুলি কোর্স আছে, যে কোনো একটি কোর্সের থেকে তুমি যে প্র্যাকটিকামটি করেছো সেই প্র্যাকটিকামটি তুমি বলো। এছাড়াও বলতে পারেন কোর্স 2 থেকে তুমি কোন প্র্যাকটিকামটি করেছো, বা বলতে পারেন কোর্স 4 থেকে তুমি কোন প্র্যাকটিকামটি করেছো। কোর্স 2 সেখানে যে প্র্যাকটিকামটি আছে কমিটি এবং কমিশন, সেই কমিটি এবং কমিশন থেকে বিভিন্ন প্রশ্ন ধরে থাকেন। যেমন বলতে পারেন যে একটি কমিটির নাম উল্লেখ করলো, সেই কমিটি কত সালে গঠিত হয়েছে, সেই কমিটির একটি উদ্দেশ্য বলো। বিভিন্ন কমিটি এবং কমিশন কত সালে গঠিত হয়েছিল, এই প্রশ্নগুলোই বেশিরভাগ ধরে থাকেন। ইপিসি 1 যে কোর্সটা তোমাদের আছে সেই কোর্সের ইপিসির ফুল ফর্ম কী সেটা ধরে থাকেন। কোর্স 1.1.1 এর একটি প্র্যাকটিকাম আছে, যেমন অবজার্ভ দ্য ভেরিয়াস এজ গ্রুপ। অর্থাৎ এখান থেকে প্রশ্ন ধরতে পারেন যে একটা ছোট বাচ্চার দৈহিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি কী কী, বা ধরতে পারেন যে তার সামাজিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি কী কী হতে পারে। তবে এই প্র্যাকটিকামটি সবার না থাকতে পারে, তবে এরকম ধরনের প্রশ্নগুলি করতে পারেন। অর্থাৎ তোমাদেরকে সমস্ত প্র্যাকটিকাম যে করেছো তোমরা, সেই প্র্যাকটিকাম সম্পর্কে ধারণা থাকতে হবে। তোমরা যে সমস্ত প্র্যাকটিকামগুলো করেছো সমস্ত প্র্যাকটিকাম সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে, তা না হলে কিন্তু তোমরা উত্তর করতে পারবে না। অনেক কলেজের এক্সটার্নাল স্যার ম্যামেরা খুব ভালো হয়ে থাকেন। তারা যে সমস্ত প্রশ্ন করেন সেগুলির সামান্যতম অ্যান্সার দিতে পারলেও তারা খুব ভালো নাম্বার দিয়ে যান। কিন্তু অনেক কলেজের স্যার ম্যামেরা যে সমস্ত প্রশ্ন করবেন সেই সমস্ত প্রশ্নের যদি সঠিক উত্তর তারা না পান তাহলে কিন্তু তারা ফেল করে দিতেও দ্বিধাবোধ করেন না। তাই বলবো প্র্যাকটিকাম পরীক্ষা দিতে যাওয়ার আগে সমস্ত প্র্যাকটিকাম সম্পর্কে পড়ে যাবেন, একটা ধারণা নিয়ে যাবেন। প্র্যাকটিকাম পরীক্ষাকে কেউ ক্যাজুয়ালি নেবেন না, এটি গুরুত্ব সহকারে নেবেন, কারণ এতে অনেকজনই ফেল করে থাকে। সেই ফেলটা যেন আপনি না হন। এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।